আল কোরআনের পথ, এই পথে আসল পথ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছের ও দূরের, দেশের ও প্রবাসের শ্রোতা মণ্ডলী যারা আছেন সকলকে আমি অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা তাফসিরে কাসিমি সংক্ষিপ্ত তাফসির থেকে আলোচনা শুরু করছি। সূরা আলে ইমরানের 41 নং আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু হচ্ছে। 117 নং পর্বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা, সে বলল, রব্বি, আমার রব, ইজআল লি, আমার জন্য করে দিন, আয়াতান, একটা নিদর্শন। ক্বালা, তিনি বললেন, আয়াতুকা, তোমার নিদর্শন, আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়াম, যে তুমি 3 দিন পর্যন্ত কারোর সাথে কথা বলবে না ইশারা ইঙ্গিত ছাড়া। ওয়াজকুর রাব্বাকা, এবং তোমার রবকে তুমি স্মরণ করো, কাসীরান, বেশি বেশি, ওয়াসাব্বিহ, এবং তুমি তাসবিহ পাঠ করো, বিল আশিয়ে, সন্ধ্যার সময়, ওয়াল ইবকার, এবং প্রভাতে। এখানে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা যে সন্তানের সুসংবাদ দিয়েছিলেন, তখন জাকারিয়া আলাইহিস সালাম বলেছিলেন যে, আল্লাহ, কি করে সম্ভব, আন্না ইয়াকুনু লি গোলাম, আমার সন্তান হবে কি করে? আমি তো বার্ধক্যে উপনীত হয়েছি, বুড়া হয়ে গেছি, এবং আমার স্ত্রী, সেও বন্ধা, তো এই অবস্থায় কিভাবে সন্তান হবে? আল্লাহ তাআলা বললেন, কাযালিক, এভাবেই হবে, আমি যদি আল্লাহ চাই এভাবেই হবে। এরপরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ তাআলা, তাহলে আপনি আমাকে একটু নিদর্শন বলে দেন, আমাকে কি করতে হবে? আল্লাহ তাআলা বললেন যে, তুমি, হে জাকারিয়া, তুমি 3 দিন পর্যন্ত কারোর সাথে কথা বলবে না ইশারা ইঙ্গিত ছাড়া। অর্থাৎ কারোর সাথে কথা বলতে গেলে ইশারা ইঙ্গিতে কথা বলবে, ইল্লা রামজা, ইশারা ইঙ্গিতে কথা বলবে, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। তদানীন্তন সময় রোজা রাখলে কথাও বলা যেত না আর কি। আমাদের বর্তমান উম্মত মুহাম্মাদি আমরা যারা, আমাদের শরীয়তে আর রোজা রাখলে বা সিয়াম সাধনা করলে আমাদের কথা বলায় কোনো নিষেধ নাই, কিন্তু সে সময় কথা বলায় নিষেধ ছিল, রোজা রাখলে কথা বলা যেত না। এবং তুমি তোমার রবকে স্মরণ করো বেশি বেশি করে, সকাল এবং সন্ধ্যায়। এরপর আল্লাহ তাআলা হযরত মারইয়াম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ওয়াইয ক্বালাতিল মালাঈকা
মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। যখন ফেরেশতারা বলেছিল যে হে মরিয়াম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করেছেন এবং তোমাকে পবিত্র করেছেন এবং তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন দুনিয়ার সমস্ত মহিলাদের, নারীদের উপরে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মারইয়াম, তুমি অনুগত হও তোমার রবের জন্যে এবং তুমি সেজদায় অবনত চিত্তে তুমি সেজদা করো এবং তুমি রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ তাআলা 44 নম্বর আয়াতে বলছেন, যালিকা মিন আম্বাইল গায়ব নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون ذلك من أنباء الغيب نوحي إليك। যে ওটা ছিল গায়বের সংবাদ অংশবিশেষ, নূহি ইলাইকা, যা ওহী করেছি আমি তোমার প্রতি। ওমা কুনতা লাদাইহিম, এবং তুমি ছিলে না তাদের কাছে, ইয ইউলকাউনা, যখন তারা নিক্ষেপ করেছিল, আকলামাহুম, তাদের কলমগুলো, আইয়ুহুম, যে তাদের মধ্যে কে, ইয়াকফুলু, তত্ত্বাবধান করবে, মারিয়ামকে। ওয়া মা কুনতা লাদাইহিম, এবং তাদের কাছে তুমি ছিলে না, ইয ইয়াখতাসিমুন, তা যখন ঝগড়া করতেছিল পরস্পরে। অর্থাৎ বনী ইসরাঈলদের ভিতরে আলেম যারা ছিলেন, আসমানি কিতাবের লেখক যারা ছিলেন, তারা হযরতে মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে যে সুসংবাদ দেওয়া হলো, এই সুসংবাদ সম্পর্কে জানার পরে সকলেই এখন মারিয়াম আলাইহিস সালামের লালন পালনের দায়িত্ব নিতে আগ্রহী হচ্ছিল। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে তোমরা ঝগড়া বিবাদ না করে বরং তোমরা যে কলম দিয়ে তোমরা আসমানি কিতাব লেখো, সেই কলম নদীতে নিক্ষেপ করো। নিক্ষেপ করার পরে যার কলমগুলো লোহার কলম ছিল, সবার কলম ছিল লোহার, তো যে কলমগুলো ডুবে যাবে তারা মারিয়ামের দায়িত্ব পাবে না, মানে মারিয়ামকে লালন পালনের দায়িত্ব তারা পাবে না, বরং যার কলমটা ভেসে থাকবে সেই দায়িত্বটা পাবে। এরপর সকলেই কলম নিক্ষেপ করেছিল। নিক্ষেপ করার পরে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলমটা ভেসে উঠল এবং ভেসেছিল, যার কারণে জাকারিয়া পয়গম্বর উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে মারিয়ামের লালন পালনের দায়িত্ব এসেছিল। এরপর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইযা ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম
ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মিনাল মুকাররাবিন। যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, তোমাকে সুসংবাদ দিচ্ছেন আল্লাহ তাআলা এমন একটি কথার, আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে এমন একটা জিনিসের সুসংবাদ দিচ্ছেন যে আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তান দান করবেন, যার নাম হবে ইসমুহু, যার নাম হবে আল মাসীহ, মসীহ ঈসা ইবনু মারইয়াম, মারিয়ামের পুত্র ঈসা, যার নাম হবে মসীহ। ওয়াজিহান, সে হবে সম্মানিত, ফিদ দুনিয়া, দুনিয়ায়, ওয়াল আখিরা, এবং আখিরাতেও, আমিনাল মুকাররাবিন, এবং আল্লাহ তাআলা সান্নিধ্য পাওয়ার ভিতরে তিনি একজন। যারা যারা আল্লাহর সান্নিধ্য নৈকট্য লাভ করেছে এদের ভিতরে তিনি একজন। ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন, এবং সে কথা বলবে মানুষের সাথে ফিল মাহদে, দোলনায় বসে, ওয়া কাহলান, পরিণত এবং পরিণত বয়সে, ওয়া মিনাস সালিহিন, এবং সে হবে সৎকর্মশীলদের অন্যতম। অর্থাৎ আল্লাহ তাআলা আগেই হযরত মারিয়ামকে জানিয়ে দিয়েছিলেন যে তোমাকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছে, তোমার একটা সন্তান আল্লাহ তাআলা দিবেন, এমন সন্তান যার নাম হবে ঈসা মসীহ, এবং সে হবে সম্মানিত, আল্লাহর নৈকট্য লাভ করেছে যারা, তাদের ভিতরে তিনি একজন। এবং সে দোলনায় থাকাকালীন অবস্থায় আল্লাহ তাআলা মানুষের সাথে কথা বলবে, এবং আল্লাহ তাআলার সলিহিন বান্দাদের ভিতরে তিনি একজন হবেন। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে হযরতে মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে এবং তার সন্তান ঈসা ইবনে মাসীহ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। এখানে আমাদের জন্য যে শিক্ষা আছে সে শিক্ষাটা হচ্ছে এই, যে আল্লাহ তাআলা চাইলে বুড়া হয়ে গেল, মানে বার্ধক্য অবস্থা, আবার বন্দা মেয়ে লোক যদি হয়, তার ভিতর থেকে আল্লাহ সন্তান বের করে আনতে পারেন যদি আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করেন, যেমন জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। এই জন্য আমরা সন্তান যদি কামনা করতে হয় আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, একাধিক সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিকও আল্লাহ। সুতরাং সন্তানাদি কারো যদি না হয়, সেক্ষেত্রে মাজারের কাছে গিয়ে কখনো যাতে আমরা না বলি এই কথা, যে ইয়া খাজা বাবা মেরে মতলব কো পুরা কর দে, খাজা বাবা আমার মনের আশা পূর্ণ করে দেন, আমার সন্তান নাই, সন্তান দেন। এই ধরনের শিরকি কথাবার্তা যাতে কখনো আমাদের জবান থেকে বের না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল কোরআনের পথ, এই পথই আসল পথ।